আসসালামু আলাইকুম। আমি রফিক নটবর, স্টোরি টেলার ফ্রম বাংলাদেশ। শব্দের গল্পে আপনাকে স্বাগত জানাই। বৃহস্পতিবারের নিয়মিত আয়োজন শব্দের গল্প। হ্যাঁ বন্ধু, বাংলা ভাষায় ব্যবহৃত শব্দের অর্থ, শব্দের উৎস অনুসন্ধান এবং বাংলা প্রবাদ প্রবচন ও বাগধারার উৎস অনুসন্ধান নিয়েই আমার এই ভিডিও। শিক্ষার্থীদের জন্য শব্দের গল্পের এই ভিডিওগুলো বিশেষ উপকারী হতে চলেছে। তাহলে শুরু করা যাক। আজকের প্রথম শব্দ অভ্যর্থনা। এর অর্থ হচ্ছে সমাদরে আহ্বান ও গ্রহণ। সম্মানিত অতিথিদের সাদর অভ্যর্থনা জানানো হয়। ক্ষমতাধর ও প্রভাবশালী ব্যক্তিদেরকে আমরা সংবর্ধনা দিই, অভ্যর্থনা জানাই। সংবর্ধনা কোনো বিশেষ উপলক্ষে হলে অভ্যর্থনা কমিটি গঠিত হয়। বাংলা ভাষায় অভ্যর্থনা শব্দটি একটি আনুষ্ঠানিক বিষয়। সমাদরে আহ্বান ও গ্রহণ করাকেই বাংলা ভাষার অভ্যর্থনা হিসাবে বিবেচনা করা হয়। তবে অভ্যর্থনা শব্দের মূল অর্থ হলো প্রার্থনা করা, চাওয়া ইত্যাদি। এটি সংস্কৃত ভাষার শব্দ। ক্ষমতাবান ও প্রভাবশালী ব্যক্তি অথবা রাজনৈতিক নেতা, সাধারণত আমরা যাদের অভ্যর্থনা জানাই তাদের কাছে আমাদের কিছু না কিছু চাওয়া পাওয়ার থাকে। অনেক কিছুর জন্যই তাদের কাছে প্রার্থনা জানাতে হয়। বাংলা ভাষায় অভ্যর্থনা শব্দটাকে তাই অনেকটা প্রার্থনার সুভাষণ বলা চলে। বাংলা অভ্যর্থনার মধ্যে এক ধরনের সুপ্ত স্বার্থ সব সময় যে থাকে তা নয়, তবে অধিকাংশ সময়ই থাকে। আজকের দ্বিতীয় শব্দ অভিমত। অর্থ মতামত, অভিপ্রায়। বিশেষ বিশেষ বিষয়ে আমরা প্রাজ্ঞজনের অভিমত জানার চেষ্টা করি। জটিল বিষয়ের সুরাহার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অভিমত গ্রহণ করা হয়। সবার অভিমতের মূল্য নেই, তবে কারো কারো অভিমতের মূল্য রয়েছে। অভিমত শব্দের অর্থ অভিপ্রায়, মতামত। অভিমত সংস্কৃত শব্দ। সংস্কৃত ভাষার শব্দটির মূল অর্থ সম্মত, ইষ্ট, অনুমোদিত ইত্যাদি। বাংলা ভাষার অভিমত যে জন্য চাওয়া হয়, সংস্কৃত ভাষার অভিমত শব্দটি সেটি আগে থেকেই করে থাকে। তৃতীয় শব্দ অভ্যুত্থান। অর্থ উন্নতি, উত্থান, বিদ্রোহ। উত্থান অত্যন্ত পরিচিত এবং বেদনাদায়ক একটি শব্দ। সামরিক অভ্যুত্থান আমাদের জাতীয় ও সামাজিক জীবনে অনেক পরিবর্তন ঘটিয়ে দিয়েছে। মূলত হঠাৎ বিদ্রোহ বলতে আমরা অভ্যুত্থান শব্দটি ব্যবহার করি। সামরিক বাহিনী অভ্যুত্থান ঘটিয়ে অসামরিক সরকারকে আসনচ্যুত করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে। অভ্যুত্থানের সঙ্গে এই হলো আমাদের পরিচয়। আমাদের চোখে সামরিক বাহিনীর সঙ্গে অভ্যুত্থানের অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। অভ্যুত্থান শব্দের মূল অর্থের সঙ্গে কিন্তু বর্তমান অর্থের শব্দের একেবারেই মিল নেই। অভ্যুত্থান শব্দের মূল অর্থ কাউকে সম্মান দেখানোর জন্য আসন থেকে ওঠা, উদিত, উদাত, উন্নতি, প্রভাব বৃদ্ধি ইত্যাদি। চতুর্থ শব্দ অরণ্য। অর্থ বন, জঙ্গল, কানন। অরণ্যের মতো অরণ্য শব্দটিও বেশ রোমাঞ্চকর এবং কৌতূহলজনক। কাছে না গিয়ে অভিধানের মধ্যে অরণ্য খুঁজলে অর্থ পাওয়া যায় বন, জঙ্গল, কানন ইত্যাদি। তবু আমাদের সাধারণ ধারণায় এসবের চেয়ে অরণ্য অনেক বড়, অনেক গহীন। বুদ্ধিমান লোক অরণ্যে গিয়ে রোদন করে না, তারা জানে কাজটি নিষ্ফল। অরণ্য প্রাকৃতিক ব্যাপারে হলেও অরণ্য শব্দটি ঐতিহাসিক এবং সে ইতিহাস বেশ প্রাচীন, প্রায় পুরাণ ঘেঁষা। প্রাচীন ভারতে যারা গুরুগৃহে বিদ্যা শিক্ষা সমাপ্ত করে আর আপন গৃহে প্রত্যাবর্তন করত না এবং চিরকুমার ও ব্রহ্মচারী থেকে সংসার ও নারী সংসর্গ বর্জন করে আধ্যাত্ম বিদ্যার অনুশীলনের জীবনযাপন করত, তাদের বলা হতো অর্মমান। এই শব্দটাই কালের গতিকে সংক্ষিপ্ত উচ্চারণে হয় অরণ। এরা লোকালয় ত্যাগ করে গভীর বনে গিয়ে বনবাসী জীবনযাপন করত বলে গভীর বনের নাম হয় অরণ্য। আজকের শেষ শব্দ অর্ধচন্দ্র। অর্থ হচ্ছে গলা ধাক্কা। কেউ যদি কাউকে আকাশের চাঁদ এনে দিতে চায় সেটা এক ধরনের কথা, আবার কেউ যদি কাউকে অর্ধচন্দ্র দান করতে চায় সেটা একেবারেই ভিন্ন ধরনের কথা। আকাশে পূর্ণচন্দ্র এবং অর্ধচন্দ্রের মধ্যে পার্থক্য অর্ধেক, কিন্তু বাঙালির মুখের ভাষায় পূর্ণচন্দ্র এবং অর্ধচন্দ্রের
পার্থক্য মেরু প্রমাণ। অর্ধচন্দ্র শব্দের ব্যুৎপত্তিগত অর্থ অর্ধ প্রকাশিত চন্দ্র বা চাঁদ, কিন্তু আলংকারিক অর্থ হলো গলা ধাক্কা। কাউকে গলা ধাক্কা দিতে হলে হাতের আকৃতি হয় অর্ধবৃত্তাকার অর্ধচন্দ্র। এই চিত্রকল্পটিকে গলা ধাক্কার বিকল্প শব্দ হিসেবে বাক্য ভঙ্গিতে ব্যবহার করা হয়। তো বন্ধুরা, শব্দের গল্প আজ এতটুকুই। ভাষা, বিশেষত বাংলা ভাষার প্রতি ভালোবাসা থেকেই আমার এইসব ভিডিও নির্মাণ চেষ্টা। কেমন লাগলো কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে ফলো বা সাবস্ক্রাইবও করতে পারেন। প্রতি বৃহস্পতিবার নিয়মিতভাবে শব্দের গল্প নিয়ে আমি রফিক নটবর আপনাদের সামনে উপস্থিত হতে চেষ্টা করব ইনশাল্লাহ। এছাড়া অন্যান্য ভিডিও তো থাকছেই। তো নিশ্চয়ই দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিওতে। সে নাগাদ ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।